এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে বিশাল বড় সুখবর দেওয়া হলো রাজ্যবাসীর জন্য। আপনারা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পান, এছাড়াও বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা, জয় জোহার ইত্যাদি প্রকল্পগুলোর সুবিধা পেয়ে থাকেন, তাদের জন্য সবথেকে বড় আপডেট আনতে চলেছে রাজ্য সরকার, যার ফলে টাকা আপনাদের দ্বিগুণ হতে পারে বলে এমনই মনে করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এগিয়ে বাংলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আছে। আমরা এক এক করে জেনে নেব আপনাদের যে অফিসিয়াল আপডেটগুলো রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে সব থেকে সুবিধা পেতে চলেছেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান তারা। আপনাদের যে আয়, সে আয় দ্বিগুণ হতে চলেছে। এছাড়াও যারা বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা এইগুলো পেয়ে থাকেন, তাদেরও আয় দ্বিগুণ হতে চলেছে। এবং আপনারা যারা নতুন করে এই প্রকল্পের নাম নথিভুক্ত করবেন ভাবছেন, বিভিন্ন কারণে আপনারা নথিভুক্ত করতে পারবেন না, তাদের জন্য যে সমস্ত নিয়মগুলো ছিল সেই নিয়মগুলোকে রাজ্য সরকার অনেকটা লাগু করতে চলেছে। তো চলুন এক এক করে আমরা আপডেটগুলো দেখে নিই। দেখুন, নবান্নর তরফ থেকে এই গাইডলাইন প্রকাশ করা হয়েছে, যেখানে বার্ধক্য ভাতা সম্পর্কে বলা রয়েছে বার্ধক্য ভাতায় উঠে যাচ্ছে আয়ের ঊর্ধ্বসীমা। অতএব আপনারা অনেকেই বার্ধক্য ভাতায় আবেদন করতে পারতেন না। আপনাদের যে ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে দেওয়া হতো, সেখানে ইনকাম সার্টিফিকেটে আপনাদের ইনকামের জন্য আপনারা আটকে যেতেন। অতএব দেখা যাচ্ছে অনেকের 2 বছর, 3 বছর বা 1 বছর আবেদন করা রয়েছে বার্ধক্য ভাতায়, তাও তারা বার্ধক্য ভাতার পেনশন পায় না বিভিন্ন গাইডলাইন থাকার কারণে। তো সেই গাইডলাইনের ক্ষেত্রে একটি হচ্ছে আপনাদের আয়ের ঊর্ধ্বসীমা, সেটা কিন্তু উঠে যাচ্ছে। অতএব আপনি যদি এখন মাসে 50,000 টাকাও আয় করেন, তাহলেও আপনি বার্ধক্য ভাতার কিন্তু ভাতা পাবেন, ঠিক আছে। এবং লক্ষ্মী ভাণ্ডার প্রাপকদের জন্য নবান্নের নতুন উদ্যোগ, সেটাও কি চলুন জেনে নিই। তো তার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে রাজ্যের সমস্ত প্রকল্পের আপডেট দেওয়া হয়, তাই মনে করে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, নিজস্ব প্রতিনিধি কলকাতা, 60 বছর বয়স হলেই লক্ষ্মীর ভাণ্ডারের যারা প্রাপক তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতেই বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন। দেখুন বন্ধুরা, এখন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান, আপনাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে বয়স সেটা হচ্ছে 25 থেকে 60 বছর, অর্থাৎ 25 থেকে 60 বছর বয়স পর্যন্ত আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। কিন্তু যখনই আপনার 60 বছর ঊর্ধ্বে হয়ে যাবে, তখনই অটোমেটিক আপনাকে আর আবেদন করতে হবে না, অটোমেটিক আপনার যে বার্ধক্য ভাতা পেনশন সেখানে নাম নথিভুক্ত করে দেওয়া হবে। তেমনই কিন্তু গাইডলাইন নবান্নের তরফ থেকে জারি করা রয়েছে ইতিমধ্যেই, যার ফলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যারা টাকা পায় এবং যারা 60 বছর বয়স ক্রস করছে, তাদের এখানে নতুন করে কোথাও আবেদন করতে হবে না। তারা কিন্তু অটোমেটিক মাসে 1,000 টাকা, বর্তমানে যে ওল্ড পেনশন স্কিম বা বার্ধক্য ভাতা স্কিমে রাজ্য সরকার দিচ্ছে, সেই স্কিমের আন্ডারে চলে গিয়ে তারা প্রতি মাসে সেম অ্যাকাউন্টে 1,000 টাকা করে পেতে শুরু করবে। এবার এক্ষেত্রেও অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল, সেই সমস্যাগুলো কি সেগুলোই কিন্তু রাজ্য সরকার মিটিয়ে দিয়েছে। এর ফলে রাজ্যে কিন্তু বহু মানুষ উপকৃত হতে চলেছে এই স্কিমের মাধ্যমে। পরবর্তী ক্ষেত্রে কি বলা রয়েছে দেখুন, স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার পেনশন পেতে শুরু করেন, যার জন্য আলাদা করে আবেদন করার প্রয়োজন পড়ে না। অর্থাৎ 60 বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা স্বাভাবিক ছন্দেই মাসে 1,000 টাকা করে পেতে থাকেন। এই পদক্ষেপে মহিলাদের জন্য এবার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে নবান্ন। সূত্রের খবর, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেত বার্ধক্য ভাতার আওতায় আসবেন, তাদের ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিতে চলেছে রাজ্য সরকার। এর ফলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। অতএব আপনারা এখানে ক্লিয়ার হয়ে গেলেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান, বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে 1,000 ও 1,200 টাকা করে পান, যে টাকাটা বর্তমানে রয়েছে, আপনাদের এখানে বার্ধক্য ভাতার জন্য কোথাও আবেদন করতে হবে না। আপনাদের বাড়ির ইনকাম বা আপনার ইনকাম যাই থাকুক না কেন, আপনি অটোমেটিক বার্ধক্য ভাতা স্কিমে চলে যাবেন। এখানে বার্ধক্য ভাতা স্কিমে বর্তমানে যে 1,000 টাকা করে দেওয়া হচ্ছে, সেটা অটোমেটিক পেতে শুরু করে দেবেন, ঠিক আছে। সেম অ্যাকাউন্ট, আপনাদের এখানে কোথাও যেতে হবে না। দেখুন তারপরে কি বলা রয়েছে, রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ সমাজের দপ্তরের ওল্ড এজ পেনশন প্রকল্পের অধীনে বার্ধক্য ভাতা দেওয়া হয়। বর্তমানে নিয়ম অনুযায়ী উপভোক্তাদের প্রতি মাসের আয় 1,000 টাকা নিচে থাকলে তবেই এই প্রকল্পের সুবিধা মেলে। দেখুন, বর্তমানে বার্ধক্য ভাতা কারা পান? বর্তমানে বার্ধক্য ভাতা পেতে গেলে যে ইনকামের মিনিমাম ক্রাইটেরিয়াটা, সেটা হচ্ছে আপনাদের মাসে 1,000 টাকা একজন বেনিফিশিয়ারির ইনকাম হতে পারে। তো বর্তমান সমাজে কিন্তু 1,000 টাকা ইনকাম সবাই মোটামুটি কম বেশি বাড়িতে বসে করেই থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েতের ক্ষেত্রে অসুবিধা থাকতো, যার কারণে তারা কিন্তু এই যে ওল্ড স্কিম, সেই স্কিম থেকে বঞ্চিত হতো, অর্থাৎ তারা বার্ধক্য ভাতা স্কিম থেকে বঞ্চিত হতো। তো সেটা কিন্তু আর থাকছে না। আপনি যাই কাজ করুন না কেন, একজন বাড়িতে 60 বছর হয়ে যাওয়ার পর বাড়িতে আপনি যাই ইনকাম করুন না কেন, আপনি কিন্তু এই স্কিমের অধীনে চলে আসবেন এবং টাকা পেতে অটোমেটিক শুরু করবেন।
তবে এই নিয়ম তুলে দিতে উদ্যোগী কিন্তু হলো নবান্ন। সূত্রের খবর, যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বার্ধক্য শুরু করবেন এবং বা তাদের মাইগ্রেট করাবেন তাদের জন্য মাসে 1,000 টাকার আয়ের যে উর্ধ্বসীমা সেটা রাখা হবে না। এই মধ্যে খরচাও তৈরি হয়ে গেছে, আপাতত মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষা। সেখানে সিলমোহর পড়লেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে শুরু থেকেই পরবর্তী যাবতীয় প্রশাসনিক পদক্ষেপ করে দেবে নবান্ন। তারপরে যে স্কিমটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের নারী শিশু কল্যাণ ও সমাজের দপ্তরে যেমন ওল্ড অ্যান্ড পেনশনের দায়িত্ব রয়েছে, তেমনই জয় জোহার ও তপশিলি বন্ধু প্রকল্পের দায়িত্ব রয়েছে রাজ্যের অনাগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরে। এবার দেখুন বন্ধুরা, যারা জয় জোহার এবং এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তপশিলি বন্ধু প্রকল্পের সুবিধা পেয়েছেন, তাদের জন্য যে আপডেটটা উঠে এসছে, পঞ্চায়েত দপ্তরে কয়েক লক্ষ রাজ্যবাসীকে ভাতা দিয়ে থাকেন। কৃষি দপ্তর, পুর দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর, মৎস্য দপ্তরের মাধ্যমে বহু মানুষের বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার। 2020 সালের মার্চ মাসে বার্ধক্য ভাতা সংক্রান্ত সমস্ত প্রকল্পের একসাথে তলায় নিয়ে এসে নাম দেওয়া হয় জয় বাংলা। তবে ওল্ড অ্যান্ড পেনশনের ক্ষেত্রে 1,000 টাকার ঊর্ধ্বসীমার নিয়মটি এখনও কিন্তু বলবৎ রয়েছে, কিন্তু তপশিলি বন্ধুর ক্ষেত্রে জয় জয়ের ক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রে আয় সংক্রান্ত কোনো শর্ত নেই। তাই তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায় যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পান, 60 বছর বয়স হয়ে গেলে তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্পের আওতায় বার্ধক্য ভাতা স্কিমও কিন্তু পাবে। বাকিরা বার্ধক্য ভাতা পান যেমন হচ্ছে নারী ও শিশু ও সমাজ কল্যাণের দপ্তরের তরফ থেকে ওল্ড অ্যান্ড বা এজ পেনশন স্কিম প্রকল্পের মাধ্যমে মন্ত্রিসভায় ছাড়পত্র মিললে তাদের ক্ষেত্রেও আয়ের আর ঊর্ধ্বসীমা বিবেচিত হবে না। তো এটা একটা রাজ্যের সকল মহিলাদের জন্য সুখবর। আপনাদের কিন্তু আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের থেকে আর নতুন করে আর আবেদন করাতে হবে না, অটোমেটিক আপনারা টাকা পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে আয়ের উর্ধ্বসীমা সেটিও বর্তমানে উঠে গেল। তো এটাই ছিল আজকের আপডেট। যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।